নমস্কার বন্ধু, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা আমার কাজ টাজ কমপ্লিট করে রান্নাঘর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে স্নান করা কমপ্লিট। আর কালকে এই শাকগুলো কেটে রেখেছিলাম, ধোয়া হয় নাই। কিন্তু এই শাকগুলো ধুতে গিয়ে আমার অবস্থা খারাপ। শাকের মধ্যে দেখতে মনে হচ্ছিলো কতটা পরিষ্কার, কিন্তু এত বালি আর কাদো পুরা জল কাদা কাদা বেরোতেছিলো। 3বার জল শুধু নোংরাই বেরোতেছে। পরে একটু পরিষ্কার হচ্ছিলো, কিন্তু তাও ক্লিয়ার হয় নাই। ওটা এতই নোংরা ছিল। তো আমি বরাবর সবসময় কি কাজ করি যে আগে শাকগুলো নিয়ে আসে, ডাঁড়া গোড়াগুলো কাটার পর আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ঝুরি করি। তাহলে আর অত বেশি কষ্ট হয় না এবং ময়লাও থাকে না, সবগুলো ময়লা বের হয়ে যায়। আর আজকে করা হয়েছে ব্যতিক্রম। 8-10 বার করেও যেন ক্লিয়ার করতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমি ভাত উঠাই দিয়েছি, ভাত আমার প্রায় হয়ে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। তারপরে শাক ভাজি করবো। এটা হচ্ছে মূলার শাক নিয়ে আসছিল গতকাল, সেটাই আর কি করতেছি। তো শাক ভাজি করবো। আর সেদিন যে মাছটা নিয়েছিলাম সেই ছোটো মাছের চচ্চড়ি করবো, মাখানো চচ্চড়ি। আর কিছু করবো না। আরও করতে চেয়েছিলাম করলা ভাজি, কুমড়া ভাজি, একটু ডাল করতে চেয়েছিলাম, কিন্তু তারপরেই তো গ্যাস শেষ হয়ে যায় আর রান্না করতে পারি নাই। তো যাই হোক, এই যে শাক ধোয়ার পর অবশেষে শাকটা উঠাই দিয়েছি। শাকটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে আর কি ভাজি করবো, যেহেতু মূলা শাকে কোনো পেঁয়াজ রসুন দিতে হয় না, তো সেই কারণে। আর এই পাশে দেখো আমার কিন্তু শাক হয়ে গিয়েছে। আর এই পাশে বাবার জল এক পাশে, আর এক পাশে যে দেখো মাছের কিন্তু মাখানো চচ্চড়ি উঠাই দিয়েছি, তো মলা মাছ দিয়ে। তো সেটাই করতেছে। আর সে বাবার জল গরম করতেছে। বাবা আবার নিচে হাঁটতে গিয়েছে, আর দেখো জল গরম হয়েছে, বাবা স্নান করতেছে। এই পাশে দেখো আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। মাত্র করলা ভাজি কিন্তু উঠাই দিয়েছি, একটু মাত্র হয়েছে, তার মাঝে গ্যাস শেষ আর রান্না হলো না। ভাগ্য ভালো যে অন্তত চচ্চড়ি আর ভাজিটা হয়েছিল, অন্তত দুপুরে খাওয়ার মতো উপযোগী হয়েছে। তো কি আর করে ওটা ওভাবেই রেখে দিলাম। তারপরে সন্ধ্যাবেলা আর কি গ্যাস নিয়ে আসলো, তারপরে অন্য কিছু করার, সন্ধ্যার কিছু করারও। তো এই ছিল আজকে দুপুরের খাবার। দেখো ভাত, শাক ভাজি আর ছোটো মাছের চচ্চড়ি দিয়ে ভাতটা খেলাম। কচু দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটাই আর কি হলো। তো সবাই মিলে আমি, বাবা আর মেয়ে খেয়ে নিলাম। তোমাদের দাদা তখন আসলে খাওয়া শেষ হতে না হতেই আবার দেখি তোমাদের দাদাও চলে আসছে, এসেও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে প্রাইভেটে গেল। তো তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধু, সন্ধ্যাবেলা মেয়ে সন্ধ্যা দিল সব প্রাইভেট করে এসে। আর আমি একটু জন্য সবার জন্য একটু নুডলস করতেছিলাম। এই নুডলস রাত্রে খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া না, কারণ এটা খেতে খেতে মেয়ে পুজো করার পর খাওয়া দাওয়া করলো। কারণ এটা খেতে খেতে 7:30 পৌনে 8টা বেজে গিয়েছিল। তারপরে আর খাওয়া দাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। বাবাকেও বললাম কিছু খাওয়ার জন্য, কেউ কিছুই খাবে না। আর তারপরে দেখো আমি যে সন্ধ্যাবেলা কিছু কাপড়ও ধুয়েছিলাম, সেটা তোমাকে দেখানো হয়, যে দেখতে পাচ্ছ। এই কাপড়গুলো এখন যাচ্ছি নিচে মেলে দিতে, কারণ যে নিচে এই কারণে মেলে দিতে যাচ্ছি যে ওখানে পুরো ছাদ থাকে, আর বাইরে কোনো কিছু থাকে না, কোনো থাকলে সারা থাকলে কোনো প্রবলেম না। আমি কাপড় মেলতেছি, আর তোমাদের দাদা দেখো একটু হাঁটতেছে, একটু দৌড়ে জগিং করতেছে। কোথায় আর যাবে, যেহেতু বিল্ডিংয়ে অনেক যার জায়গা আছে সেখানেই করে। সকালে সময় সে পায় না, এই কারণে রাত্রেই করতেছে। তো আমারও বললো, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, তো আমি আর হাঁটলাম না। অনেকক্ষণ ধরে হাঁটতেছিল, প্রায় আধা ঘন্টা মতো হবে, 45 মিনিটের মতো হবে। তো এখন আর বলতেছে আর হাঁটবো না, একটু বাজারে যাব, বাজার থেকে নিচ থেকে কিছু বিস্কিট টিস্কিট নিয়ে এসে, পাশে বিস্কিট শেষ হয়ে গেছে। এসে দেখি মেয়ে পড়তেছে। আমিও নিচে অনেকক্ষণ ছিলাম আর কি। তো তারপরে চলে আসলাম। সবাই কিন্তু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে, বাবা কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ছে, সবাই শুয়ে পড়ছে, কিন্তু মেয়ে শোয় নাই, কারণ মেয়ের কালকে পরীক্ষা আছে ফিজিক্স, সেই কারণেও শোয় নাই। আমি ওখানে ওর রুমেই বসে রয়েছি, চেঞ্জ করে এসে দেখো ওর রুমেই বসে রয়েছি। আর পূজা আছে কিন্তু মেয়েই করেছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই